এখন হচ্ছে আমরা সবাই বের হয়ে গেলাম, আমরা এখন যাব চরপেশন খেজুরগাছিয়া, তাও একটা ফ্যামিলি ট্যুর। এখন হচ্ছে আপাতত ক্যামেরা অফ রাখি, যখন রাস্তা গাড়ি চলা শুরু হবে তখন রাস্তার ভিউগুলো আমরা এনজয় করবো এবং আপনাদেরকেও দেখাবো। সো ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্য খেজুরগাছিয়াতে, এবং আসার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নদীতে নেমে গিয়েছি এবং সবাই ভিউ এনজয় করছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক পোলাপান কিন্তু খেলছে পানির মধ্যে, যে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগছে। সো আর দেরি না করে চলুন আপনাদেরকেও কিছু সিনেম্যাটিক ভিউ উপভোগ করার সুযোগ দিই। একদম পুরো কক্সবাজারের মতো লাগতেছে। তোমার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, মানে কক্সবাজারে যাওয়ার আমার মনে হয় না দরকার আছে, এখানে আসলে শব্দ বাতাস মানে সব মিলে অনেক ভালো লাগছে। ট্যুর তো অলরেডি বিকাল হয়ে গেছে, এখন হচ্ছে আমরা যাব জ্যাকব টাওয়ারের উদ্দেশ্যে। এখানে ট্যুর আমাদের এই পর্যন্ত। তো জায়গাটা এত বেশি সুন্দর ছিল যে আমাদের কারোরই ব্যাক করতে মন চাচ্ছিল না। তো যাই হোক, আমাদের নেক্সট পয়েন্ট জ্যাকব টাওয়ার হওয়ার কথা ছিল, বাট আমরা হঠাৎ করে ডিসাইড করলাম যে যেহেতু পাশেই আছে বেতুয়া প্রশান্তি পার্ক, তা আমরা ভাবলাম যে কেননা আগেই ওই জায়গা থেকে ঘুরে আসা যাক। তো যাওয়ার পথে আমাদের রাস্তার পাশের দৃশ্যগুলো এত বেশি সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল কোনো শিল্পীর আঁকা দৃশ্যর মধ্যে আমরা ঢুকে গিয়েছি এবং ওই রাস্তা দিয়ে আমরা কোথাও যাচ্ছি। মানে এত বেশি সুন্দর ছিল যে আমরা কল্পনাও করতে পারিনি যে ভোলাতেই এত সুন্দর জায়গা আছে। আর লাকিলি আমাদের সাথে ভোলার বাইরেরও কিছু গেস্ট ছিল, আর তারা হচ্ছে এই জায়গাগুলো দেখে তো মানে পুরো অবাক যে ভোলাতে এত সুন্দর জায়গা আছে, এবং তারা এই জায়গার এত বেশি প্রশংসা করতেছিল যে ভাবতেছিল কোনো আরেকটা ছুটির দিনে তারা হচ্ছে আবার এখানে ঘুরতে আসবে, কারণ তাদের কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, তারা মিস করতে চাচ্ছিল না। তো তারা হচ্ছে ডিসাইড করলো যে তারা যখনই ভোলাতে আসবে এই জায়গাটা মাস্ট বি, আসতেই হবে এখানে। তো এইভাবে আমাদের সবার গল্প করতে করতে আমরা চলে যাচ্ছিলাম বেতুয়ার উদ্দেশ্যে এবং রাস্তার ভিউ এনজয় করছিলাম। তো সব মিলিয়ে অনেক ভালো লাগতেছিল, আর এত বাতাস ছিল, আর ওয়েদারটাও জাস্ট অসাম ছিল, বৃষ্টির দিন। সব মিলিয়ে ওয়েদারটাও অনেক মেঘলা ছিল, আর নদীর পাড়ে মেঘলা আবহাওয়া, বুঝতেই তো পারছেন কতটা বেশি সুন্দর লাগার কথা। তো চারপাশের সব মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, শুধু আমার কাছে না, আমার ফ্যামিলির সবার কাছে, তারপর এই গেস্টদের কাছে, সবার কাছে অনেক ভালো লেগেছিল। সো ভিউ এনজয় করতে করতে আমরা অবশেষে চলে আসলাম অসম্ভব সুন্দর বেতুয়া প্রশান্তি পার্কে। সব ভিআইপি গাড়ির থেকে সামনে সামনে চলে, তোমার জিগায় হলো বুঝছো।
এখানে আসার পর আমাদের একজন ফ্যামিলি মেম্বারকে অনেক মিস করতেছিলাম, তাই আমরা সবাই চেষ্টা করতেছিলাম যে ভিডিও কলের মাধ্যমে তাকে আমাদের সাথে যুক্ত রাখার জন্য। সো দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় চলে এসেছিলো এবং দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি বের হয়েও পড়েছি। তো আমাদের এবার নেক্সট গন্তব্য হচ্ছে জ্যাকব টাওয়ার। যদিও জানি না ওইটাতে উঠতে পারবো কিনা, তবে আমরা চেষ্টা করবো জাস্ট বাইরের থেকেও ভিউ এনজয় করার। তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের জ্যাকব টাওয়ার এবং এটার আশেপাশের দৃশ্যগুলোও কিন্তু অনেক সুন্দর। কিন্তু দুর্ভাগ্যবশত দেরি হওয়ার কারণে আমরা কিন্তু আর টাওয়ারের ভিতরে ঢুকতে পারিনি, যেটা আমাদের সবার কাছে অনেক বেশি খারাপ লেগেছিল। সো ফ্যামিলির খুদে মেম্বারের সাথে মজা করতে করতে কিন্তু এখানে আমাদের খাওয়ার সময় চলে এসেছিলো এবং দেখতে পাচ্ছেন আমাদের খাবারও কিন্তু চলে এসেছে। তো এখন হচ্ছে সবাই খাওয়ার পালার, এদিকে কিন্তু ও কান্না করতেছে। সো আজকের ট্যুর এই পর্যন্তই ছিল, হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।